নমস্কার, গুরুকে বাহিকে বলুন। জ্যোতিষে নিজেই ভাগ্য জানার অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজকে আপনার বোর্ডে দেখতে পাচ্ছেন যে গজকেশরী যোগ। তো এই গজকেশরী যোগটা কিভাবে হয়? এই যোগের জন্য মেনলি লাগবে হচ্ছে চন্দ্র এবং বৃহস্পতিকে। কখন এই যোগ তৈরি হয়? যখন চন্দ্রের কেন্দ্রে অর্থাৎ চন্দ্র থেকে চতুর্থ, সপ্তম, দশমে বৃহস্পতি গ্রহ থাকবে, তখন এই যোগ তৈরি হবে। কিন্তু এই যোগ দেওয়ার যে ফল, সেই ফলটা কিন্তু নির্ভর করবে চন্দ্র এবং বৃহস্পতির বলবত্তার ওপরে। এবং যে গ্রহ চন্দ্র এবং বৃহস্পতির মধ্যে যে গ্রহটা বেশি বলশালী হবে, তার দশায় এই গ্রহে এই যে যোগ, এই যোগের ফলটা সেই জাতক পাবে। কিন্তু দেখা গেল যে তার জন্মদশায় চন্দ্র খুব বলশালী, কিন্তু সেই জাতক চন্দ্রের দশা জীবনে পেল না। তাহলে কি হবে? তবুও সে পাবে, ফল পাবে, কিন্তু সেই ফলের পরিমাণটা কমে যাবে। সেটা পাবে কখন? সেটা পাবে হচ্ছে বৃহস্পতির দশায় এবং চন্দ্রের অন্তর্দশায়। সেই জাতক সেই ফলটা পাবে, সেই ফলটা খুব নগণ্য ফল। তো আমরা জেনে নেই যে এই গজকেশরী যোগ থাকলে কি হয়। এই গজকেশরী যোগ থাকলে এই সমস্ত জাতক জাতিকারা নম্র, ভদ্র, শিক্ষিত, উদার হয়ে থাকে। এদের অনেক বন্ধু হয়। শাস্ত্রে বলা আছে যে এরা একটা শহর বা গ্রাম নির্মাণ করে থাকেন, কিন্তু বর্তমানে শহর আর গ্রাম নির্মাণ করার কোনো সেরকম উদাহরণ নেই বর্তমান সময় উপযোগে। তো আমরা বলতে পারি যে পঞ্চায়েত প্রধান বা গ্রামের মেম্বার, মেয়র, এই সমস্ত পদগুলোতে এরা অধিষ্ঠিত হয়ে থাকে। অথবা যদি সরকারি চাকুরির ক্ষেত্রে এই সমস্ত জাতক জাতিকারা যায়, তাহলে এরা এসডিও, বিডিও বা এরকম আধিকারিক একটা পদ, প্রধান পদে এরা অধিষ্ঠিত হয়ে থাকে। সবথেকে বড় যেটা ব্যাপার, এরা এতটাই ভালো কাজ করে থাকে তাদের কর্মজীবনে, তাদের জীবদ্দশায়, যে তারা মৃত্যুর পরেও প্রসিদ্ধি লাভ করে থাকেন। অর্থাৎ মৃত্যুর পরেও তাদেরকে মানুষ মনে রাখে। এই হচ্ছে গজকেশরী যোগের ফলাফল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।